ঋষি তো আমার ভিডিও ঋষি অনেক না ঋষি ভদ্র হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা তোমাদের গাইজ? আজকেও মানে কালকে দিন তো একটু ঠান্ডা ছিল, বাট আজকে প্রচুর গরম। আজকে আবার গরমটা বেশি পড়তেছে আর হইতেছে কি কমো গাইজ। আর ঋষি এই জায়গায় আকাম করতেছে, কি তো যাও এরা দাঁড়ায় রয়েছে, ঋষির আকাম দেখছে। আর গাইজ কি কমো গাইজ, যেই গরম। গাইজ আমি ভাবতেছি কি মোবাইল যেহেতু নিয়েছি, মানে সরি ভিডিও যেহেতু অন করছি, তো আমি ব্লগ বানাবো। আর মানুষ যা করবো করবো, মানে মানুষের কথা শুনলে তো ভিডিও করা ছাড়া যাইব না, ভিডিও অবশ্যই করতে হইব। গাইজ তোমরাও ভিডিও করবা, মানে সাকসেসের লেগে ভিডিও করতে হবে আর কি। তোমরা ভিউ কম কইমা যেতেছে, আমার কিন্তু ভিউ কম সাবস্ক্রাইবার কম, বাট ভিডিও বানাইতে হইব। ভিডিও বানাইবে তোমার সাকসেসের লেগে, তুমি এই ভিউ বা সাবস্ক্রাইবারের লেগে না, আস্তে আস্তে এমনিতেই হইব। কয়েক বছর বা কয়েক মাস কয়েক বছর এরকম পরে অবশ্যই হইব। আর এই যে ঋষি আমার সাথে এনি টাইম ঋষি থাকে। আবার ঋষি এমন আছে কি লিগে জানো, কারণ জেরু বাড়িতে নাই। আর জেরু যদি মানে বাড়িতে নাই যেতে জেরু লাগে মানে চিল্লাচিল্লি করবো, তো আমি লাগে তারে এই করে রাখছি আর কি, আমার সাথে রাখছি। নাইলেতে আমার লোকে থাকলো, নইলে জেরুর কাছে যে বয়ে থাকলে আর কি। গাইজ আমাদের গাছের যে অবস্থা তোমাদের একটু দেখাই। এই যে দেখছো ডালিমের ফুলগুলো, এই জায়গায় আতা ফল, মানে কম বেশ মোটামুটি কিছু ফল টল ধরছে। আর এটাছে আমার পরীক্ষার সামনে, আমার পরীক্ষার সহ কিছু পরীক্ষা বলতে কি মানে কিছু পড়ালেখা করতে যাব, এটা নিয়ে ভিডিও বানাই আমার কি। দেখি সামনে দেখতে পারবা, সামনে বলতে কালকে বা পরশু দিন, কালকে পরের দিন আর কি ভিডিও দেখতে পারবা যদি ভিডিও বানাই আর কি নিয়ে। প্রচুর গরম পড়ছে গাইস, কি করবো। এই জায়গা থেকে মানে পরিবেশটা কিন্তু সুন্দর লাগে, ভালো একটা বাড়ি একটা সুন্দর। আর এই তো সেই জায়গা থেকে মনে করো যে ওই যে ফুল গাছটা সামনের, এই যে ঋষি আয় করো। ঋষি গাইস ভিডিও করার লাগে আইছে, বাট ঋষিও তো আমার ভিডিওতে নিব না। ঋষিরে গাইস আমার ভিডিওতে নিব না। ঋষি আমারে মারে, ঋষি অনেক পাগলু। এই যে না ঋষি ভদ্র, আয়ো কি কম। আর তারে নিয়ে কিছু কর নেই। আর গাইজ আমার ভিডিও করা আছে, বাট আমি এডিট করতে করতে আমার সময়টা লাগে আর কি। আর আমরা তো টুর্নামেন্ট খেলি, তো এই কারণে মনে করো যে আর একটা ঝামেলা, টুর্নামেন্ট খেলি তো ভিডিও এডিট করার টাইম পাই না, আবার সকালে 6টার থেকে প্রাইভেট, এই ঝামেলা আর কি। তো এই ঝামেলার কারণে আমি ভিডিওটা এডিট করার টাইম পাই না, ভিডিও ছাড়তে পারি না। বাট শর্টে এত ভিউ যায় না, আর ওয়াচ টাইম রিচে এসব কমা যেতেছে, এটা আরেকটা ঝামেলা। তো চেষ্টা করবো তোমাদের তাড়াতাড়ি ভিডিও দেওয়ার লাগে আর কি, বড় ভিডিও। আর সমস্যা নেই, আমি ভিডিও ছাড়তে থাকবো 6 মাস বা এরকম কিছু দিন পরে, 1 বছর পরে তো এমনি সাবস্ক্রাইবার বাড়বো। তো আমি চাই শুধু আমার 1000 সাবস্ক্রাইবার করে নিয়ে দেবো, তারপরে মনে করো যে আমি খোলা ময়দানও যাই, মানে সবার সামনে বাজারে রাস্তাঘাটে যেই কোনো জায়গায় যাই, মনে করো যে এমনি ক্যামেরা তুললে সেরকম যায়। হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কী অবস্থা তোমাদের? মানে এরকম ভিডিও করতে মানে কোনো সমস্যাই নেই, কিন্তু তাও আমার একটু মানে কী লাগে এখন তো, মানে কি লিগে আমি মানুষের সামনে যাই ভিডিও করি না জানো, শুধু এই কারণে আর কি যে মানুষকে তোমার সাবস্ক্রাইবার কত বা এটা কইতে তো কোনো শরম নেই, বাট একটা শরম লাগে কোনটা যে মানুষের সামনে যায় কথা কইতে শরম লাগে। কিন্তু 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর এটা করতো না গাইস। এই গরমের মধ্যে কিন্তু একটু টক ঝাল খাইতে একটু মনে চাই, তো উপরে যায় দেখি মানে তেঁতুল পাই কিনা। তো ঋষি হয়তো পুরো টক পাগল, আর আইসক্রিম মানে বাইরের জিনিস বাচ্চারা যত বা ততই খেতে মন চায়। তো ঋষি নিয়ে এমনকি আমি তেঁতুল খাম, তেঁতুলটা কোনো ক্ষতি নাই, তো গরমের মধ্যে তেঁতুলটা একটু ভালো। তো যাই তেঁতুল নিয়ে আসি, আসে মনে হয় তেঁতুল আসছে আমাদের বাড়িতে বলতে কয়েকদিন আগে আনছি।
কিন্তু আমাদের বাড়িতে এই তেঁতুল খাওয়াই বেশি, আর ডাল, তারপরে আছে টক জাতীয় জিনিসটা খাওয়াই বেশি আর কি। এই কারণে হইতাছে তেঁতুলটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই দেখি তেঁতুল পাই কিনা। আর এই জায়গায় ওই যে ঋষি উপরেটা যেতেছে, আগে কি তেঁতুলের নাম শুনে আসে। চলো যাই তেঁতুল পাই কিনা। গাইজ তেঁতুলের সন্ধান পাইছি এই উপরে আর কি, ওই যে ডিব্বাটার ভিতরে। এই জায়গার মধ্যে মানে কি বলে আম মানে শুকায় এসে, তারপরে আমটা সব এই ডিব্বার মধ্যে স্টোর করে রাখছে আর কি। তো এই যে তেঁতুলও রাখছে আর কি, রোদে দিয়ে এসে তারপর রাখছে। তো এখন আমি তেঁতুলটা নেই, একটু নামাইতে আর কি উপর থেকে। এই যে গাইজ ঋষি এই যে তেঁতুল খাওয়া শুরু করে দিস, তে যে টক জাতীয় জিনিস খাই তারে। তেঁতুলটা একটু ধোয়া টোয়া করলাম। আর এটা যে আমার ভাজা লবণ আর কিরা, কাঁচা লবণ না, মানে প্যাকেট করা, যে প্যাকেটজাত করা লবণটা তো এইটা আমি দিই না আর কি, আমি এটা খাই না। আমি এমনি তো লবণ একটু কম খাওয়া পড়ে, কারণ লবণ তো স্বাস্থ্য লেগে খারাপ। এই যে চৈতে আয়া পড়ছে, চৈতে কাজ টাজ করে আইসে, কাপড় টাপড় ধুইছে, চৈতে অনেক কাজ করে। এই যে আর এটা সে অনেকটু তেঁতুলের মধ্যে এই দেবো লবণটা। প্রচুর টক তেঁতুল গুলা, তো লবণ না দিলে ঋষি তো একটু পরে গো আমি আর খেতাম না। গাইজ ঋষি নিয়া মানে এই জায়গায় বসছি আর কি, কারণ বাইরে প্রচুর গরম। তো এই যে ফ্যান চালাইছিরা উর্মিতের ঘরে বসে আর কি, মানে আমাদের বাড়ি মানে উর্মির ঘরে বসে আর কি। উর্মির রুম আলাদা, আমাদের রুম আলাদা। তো উর্মির রুমে বসে এই যে তেঁতুল একটুখানি কি তুই দিদা খাবিও ঠান্ডা জিনিস সেই জায়গাতে নাই। হ্যাঁ নো কেমন ঋষি কেমনে এটা সাবাইতেছে তেঁতুলটা। আমিও তো মাত্র 2টা না 3টা জানি খাইছি, তারপর শেষ, মানে জিব্বা টিব্বা সব বাদ হয়ে গেছে হাত থেকে। কেমনে খেতেছ, মুখটারে পর্যন্ত বাড়াই কি তা করতেছে। 1 নম্বর সোল টুকরাতে স্বাদ লাগছে। হ্যাঁ ঋষি ভালো লাগছে, এটা পর্যন্ত মনে করো যে একবারে কিটা করতেছে দেখছো গাইস, আর অবস্থাটা দেখছো। গাইস আজকে এখনো পর্যন্ত মানে স্নানই করতে পারছি না, দোকানে যে ডিক্কা বইছি, মানে এরপরে আর বাইরেতে পারছি না। আপাতত বাইরেছি একটু, মানে আমাদের পূজার সেট আপের জায়গাটা একটু ভিডিও করছি, কারণ ওই জায়গায় ভাড়া দিব। তো বাড়িতে যাই, আমাদের আবার ট্যুর আছে 3টার দিকে, মানে টুর্নামেন্ট আছে আর কি। তো 3টার দিকে টুর্নামেন্ট আছে, তো ওই টুর্নামেন্ট খেলতেই আর কি। তো টুর্নামেন্ট খেলার পর ভিডিওগুলো থাকলে গাইজ খেলা অসম্ভব হয়ে থাকে। টুর্নামেন্ট খেলা একবারে মোবাইল যে পরিমাণ ল্যাগ দেয় বলার বাইরে, কারণ মানে ভিডিও হইতেছে বড় বড় ভিডিও, যে বাড়িতে এসে বসছে এমন জায়গার ভিডিও করে আনছি। তো এই ভিডিও মানে যেই সেট আপ দিব, যে যার কাছ থেকে আমরা সেট আপ নিয়েছি লাইটার, ওনার কাছে পাঠাবো আর কি। পাঠানোর পর কাইটা দিতে হবে ভিডিওটা। বৃষ্টির মধ্যে আমরা সবাই মানে করে লাভ নাই, বৃষ্টির মধ্যে সইতে আমার ভিডিও করতে আসে। আর এটা আমি দাঁড়াইছি বৃষ্টির পুরো মাঝখানে, এই গরমের মধ্যে বৃষ্টিটা নামছে আর কি গাইস, কয়ে লাভ নেই, পুরো বাড়ি বৃষ্টি দর দর ঘরে গাইস। বৃষ্টিটা দরকারই আছিল, আর বৃষ্টিটা তো নামছে।
এই গরমের মধ্যে বৃষ্টি আসলে দরকার ছিল। আর বৃষ্টি হইতেছে, ঘুমাইতেছে বৃষ্টির মধ্যে। যদি সজাগ থাকতো বৃষ্টিতে ভিজা লেগে পাগল হয়ে যাবে। ভারী বৃষ্টি নামছে, বাট বাতাসটা নাই, এই কারণে একটু সুবিধা। নাইলে এই জায়গা পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে যেত। মানে এখন সোজা বৃষ্টি নামতেছে তো কোনো সমস্যা নাই। এই যে বাইরের দিকে আবহাওয়া, এই যে আমরা মানে বৃষ্টি নামবো অনেকটা ঠান্ডা উপকার করে দিয়ে গেছে। গাছপালাও ঠান্ডা হইব আর মানুষও ঠান্ডা হইব, দুনিয়াটা পুরো একটা ঠান্ডা হইব। এই বাতাসের নাম নিয়েছে বাতাস আসবে। আমার মনে করো যে এই জায়গা সব ভিজাই লাগবে, পুরো বাতাস ছুটছে। এই যে বাতাস ছুটছে, দেখছো? এখন পুরো ভিজাই লাগবে, পুরো ভিজে লাগবে পুরো। অন্ধকার লাগে বন্য হয়ে গেছে এই জায়গায়। তো আমি এটা ব্যবসা দিচ্ছি, পরিষ্কার করা লাগে। হ্যাঁ, তোমরা দেখুন সামনে পরিষ্কার করে শুধু দেখেন গাইস, দেখেন ভিডিওটা আমার কাছে চলছি। যদি সুন্দর না হয় তাহলে উঠবে আমার কোনো বৃষ্টি। হ্যাঁ ভাই, বৃষ্টি গেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। আমি করবো, আমি আসি সবাই আমি যদি তাড়াতাড়ি। ডিজে ভালো লাগে। কোনো বলো কি আজকে নেই।